বাংলায়। সংবাদ আপনাদেরকে ফিরিয়ে নিব বিপিএল খেলা চলতি ধারা বিবরণ শোনার জন্য। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি উম্মে কুলসুম পলি। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এদেশের প্রকৃত মালিক জনগণ এবং দেশ পরিচালনার ব্যবস্থাপক। নির্বাচন করার অধিকারও তাদের হাতে ন্যস্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট প্রদান করবেন, একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। তিনি আজ বিকালে নগরীর শহীদ হাদিস পার্কে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান অনস্বীকার্য। প্রচলিত ধারার বাহিরে গিয়ে দেশকে নতুনভাবে পরিচালনার স্বপ্নই ছিল জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা। সেই আলোকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ সমন্বয় করে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫। এ সনদের স্বীকৃতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে গণভোটে হ্যাঁ ভোট প্রদানের জন্য তিনি জনগণকে আহ্বান জানান। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদের সভাপতিত্বে ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ সকল শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে নিয়োজিত ভোটের গাড়ির মাধ্যমে উদ্বুদ্ধকরণ ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এর আগে খাদ্য ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বাগেরহাট খানজানহালি মাজার সংলগ্ন দরগাহাট মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, ভোটাধিকার জনগণের সাংবিধানিক অধিকার। জনপ্রতিনিধি নির্বাচনে আপনি যাকে খুশি তাকে ভোট দিতে পারেন, কিন্তু গণভোটের বিষয়ে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। জনগণ ভোট কেন্দ্রে গিয়ে যেন নির্ভয়ে ভোট দিতে পারে সে বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসন সদা তৎপর। উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন অন্যান্য বছরের তুলনায় অধিক তাৎপর্যপূর্ণ। আগামীতে দেশ কিভাবে চলবে তা নির্ভর করছে জনগণের হ্যাঁ এর পক্ষে ভোট এবং নির্বাচনী পরবর্তী নির্বাচিত সরকার কর্তৃক তা বাস্তবায়নের ওপর। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, গণভোটে না ভোট দেয়া মানে ২৪-এর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যাওয়া, না ভোট দেয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো। তিনি আজ ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। উপদেষ্টা বলেন, এই গণভোটের মাধ্যমে আপামর সাধারণ জনগণ যদি হ্যাঁয়ের পক্ষে ভোট দেয় তাহলে সংস্কারের দ্বার খুলে যাবে। আমরা গণ অভ্যুত্থানের সরকার, কাজে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা গণভোটের পক্ষে, হ্যাঁ এর পক্ষেই আমাদের অবস্থান। আমরা চাইছি মানুষ বুঝুক গণভোট কেন তাদের জন্য দরকার, বুঝে শুনে তারা হ্যাঁ এর কাছে আসুক। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন এবং উদ্বুদ্ধ করতে বাংলাদেশ বেতার খুলনা এক বহিরাঙ্গন অনুষ্ঠানের আয়োজন করেছে। এবারে এর উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শহীদ হাদিস পার্কে আগামীকাল বিকাল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক এক বিশেষ কমিউনিটি ব্রডকাস্ট আলোচনা সভা। নির্বাচনের গুরুত্ব এবং প্রচারণায় বেতারের ভূমিকা নিয়ে আয়োজিত এই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জামশেদ খন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আলোচনা সভা শেষে দর্শক শ্রোতাদের উপস্থিতিতে বাংলাদেশ বেতার খুলনার শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ভোটের গান ও দেশাত্মবোধক গানের আবহে অনুষ্ঠানটি সাধারণ মানুষের কাছে নির্বাচনের বার্তাকে আরো আনন্দদায়ক করে তুলবে বলে আশা করেছেন আয়োজকরা। মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা।
খেলার খবর ক্রিকেট খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার আজকের খেলায় বিএডি ডিসিপ্লিন 7 উইকেটে এসডিবি উই ডিসিপ্লিনকে পরাজিত করেছে। এদিকে সাতক্ষীরা দেবহাটা ভাতশালা স্কুল মাঠে 8 দলীয় টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আজকের উদ্বোধনী খেলায় পাঁচপোতা ক্রিকেট একাদশ 35 রানের চর শ্রীপুর ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। এছাড়া মাগুরা জেলা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব 16 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের আজকের খেলায় বাগেরহাট জেলা 2 উইকেটে নড়াইল জেলা দলকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।